নারীদের সবথেকে মূল্যবান সম্পদ কি জানেন? ঋতুস্রাব। তবে এই ঋতুস্রাবকে সবাই অশুচি বলে মনে করে। উত্তর পূর্ব ভারতের অন্যতম বৃহত্তম ও পবিত্র ধর্মীয় স্থান হল আসামের কামাখ্যা মন্দির। এক গভীর বিশ্বাস ভক্তি এই মন্দিরকে ঘিরে প্রতি বছর সাধারণত বর্ষাকালে গুয়াহাটির নীলাচল পাহাড়ে এই মন্দিরে দেশ বিদেশের হাজার হাজার ভক্ত ও সাধু সন্ন্যাসীরা ভিড় করেন। তান্ত্রিক শাক্ত ধর্মের প্রধান উপাসনা কেন্দ্র কামাখ্যার অম্বুবাচী মেলা কেন লক্ষ লক্ষ মানুষকে টেনে আনেন? মা কামাখ্যা, এর পেছনে ইতিহাস কি? তবে চলুন আজ এই নিয়ে আলোচনা করব। তবে বলবো, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টে লিখবেন জয় মা কামাখ্যা। কামাখ্যা বরদে মাতো নীল পর্বতবাসিনী। দক্ষযজ্ঞে যখন মাতা সতী স্বামীর অপমান সহ্য করতে না পেরে দেহত্যাগ করেন, ভগবান শিব সেই দেহ নিয়ে প্রলয় নৃত্য করতে থাকে। তখন সকল দেবতা সৃষ্টি রক্ষার জন্যে ভগবান বিষ্ণুর কাছে গেলে তিনি চক্রের সাহায্যে মাতা সতীর মৃতদেহ খণ্ড খণ্ড করে দেন। এই খণ্ডগুলির যেখানে পতিত হয়েছে সেখানেই শক্তিপীঠ তৈরি হয়েছে। মাতা সতীর দেহের যোনিদেশ কামরূপ কামাখ্যায় পতিত হলে সেখানে একটি শক্তিপীঠ গঠন হয়, যেখানে দেবী কামাখ্যার রূপে পূজিত হন। কালিকা পুরাণ অনুসারে ত্রেতা যুগে ভগবান বরাহের পুত্র নরক ভগবান নারায়ণের দ্বারা কামরূপ রাজ্যের শাসক হয়েছিল। তখন ভগবান নারায়ণ তাকে উপদেশ দিয়ে বলেছিলেন সর্বদা কামাখ্যা দেবীর প্রতি ভক্তিভাব রাখতে। যতদিন পর্যন্ত নরক মা কামাখ্যার প্রতি ভক্তিভাব রেখেছিল ততদিন সুখ সমৃদ্ধির সহ স্বতন্ত্র রাজ্য ভোগ করেছিল। কিছুদিন পর বানাসুরের সাথে পরিচয় হওয়ার পর দেবদ্রোহী তৈরি হন এবং নরকাসুর নামে পরিচিত হন। নরকাসুর বিষয়ে একটি গল্প আছে। গল্পটি হলো, নরকাসুর একবার কামার্ত হয়ে কামাখ্যা দেবীর কাছে বিবাহর প্রস্তাব দিলেন। ভগবতী কামাখ্যা দেবী নরকাসুরকে শর্ত দিলেন, যদি নরকাসুর সেই দিন রাতের মধ্যে ওই স্থানে রাস্তা, মন্দির, ঘাট ইত্যাদি তৈরি করে দেন, তাহলে দেবী সেই প্রস্তাবে রাজি। নরকাসুর দেবশিল্পী বিশ্বকর্মাকে আহ্বান করেন এসব কিছু নির্মাণ করে দেওয়ার জন্য। দেবশিল্পী বিশ্বকর্মা প্রায় সব কিছুই তৈরি করে নিয়েছিলেন। এটি দেখে দেবী বিচলিত হয়ে একটি মায়াবী কুক্কুট অর্থাৎ মোরগ নির্মাণ করে তাকে দিয়ে রাত্রি সমাপ্তি সূচিত করলেন। নরকাসুর এতে ভীষণ রেগে গেলেন এবং রাগের বশে কুক্কুটের পিছু নিলেন এবং একটি স্থানে কুক্কুটকে বধ করলেন। সেই স্থানটি কুক্কুড়াকটাত্তকী নামে প্রসিদ্ধ। এভাবেই নরকাসুর দেবীকে আর বিবাহ করতে পারলেন না। কিন্তু নরকাসুরের অত্যাচার দিন দিন বাড়তে লাগলো। এই অত্যাচারের জন্য দেবীর দর্শনে বাধা হতে থাকলো। তাই ক্রোধিত হয়ে মহর্ষি বশিষ্ঠ দেবীকে অভিশাপ দিলেন, যার ফলে মা কামাখ্যা অন্তর্ধান হলেন। মা কামাখ্যার যোনিসহ পরিকর বর্গ অন্তর্ধানের কথা যোগিনী তন্ত্রেও পাওয়া যায়। ষোড়শ শতাব্দীতে প্রথম দিকে বিশ্বসিংহ সম্পূর্ণ কামরূপের এক ছত্র অধিপতি রূপে প্রতিষ্ঠিত হলেন। কিংবদন্তি অনুসারে বিশ্বসিংহ রাজ্য প্রাপ্তির জন্য যখন যুদ্ধ করছিলেন তখন তার কিছু সাথী হারিয়ে গিয়েছিল। নিজের সাথীদের খোঁজার জন্য নিজের ভাইয়ের সাথে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে নীলাচল পর্বতের শিখরে একটি বটবৃক্ষের নিচে বসে বিশ্রাম গ্রহণ করলেন। সেই সময় সেখানে মানুষের কোনো বাসস্থান ছিল না। সেই সময় তিনি একজন বৃদ্ধাকে দেখতে পান। তখন রাজা সেই বৃদ্ধার কাছ থেকে পান করার জন্য জল চাইলেন এবং সেই জল খেয়ে নিজের পিপাসা পূরণ করলেন। যে বটবৃক্ষের নিচে তারা বসেছিল সেটি একটি মাটির ঢিলা ছিল। বৃদ্ধার কাছ থেকে জানতে পারলেন যে এই ঢিলাতে স্থানীয় কোচ জাতির লোকেরা পুজো করেন এবং পুজো দ্রব্য সকল সেখানেই অর্পণ করেন। বৃদ্ধা তাদের বললেন যে সেখানে দেবতা অত্যন্ত জাগ্রত, যে যেই কামনা নিয়েই সেখানে আসেন সেই কামনাই পূর্ণ হয়ে থাকে। তখন বিশ্বসিংহ নিজের সাথীদের সাথে আবারও দেখা হওয়ার কামনা জানালো। এরপরেই তার সাথীরা সেখানেই এসে পৌঁছালো এবং তাদের দেখা হলো।
বিশ্বসিংহের বিশ্বাস জন্মালো সেই স্থানের মাহাত্ম্যের উপর। এরপর তিনি প্রতিজ্ঞা করেন যে তিনি সেখানে দেবতার জন্য এক সোনার মন্দির বানাবেন। এরপর অতি শীঘ্রই বিশ্বসিংহের রাজ্যে শান্তি নেমে এলো। তিনি রাজ্যের বিদ্বান ব্রাহ্মণদের ডেকে তাদের তথ্যের খোঁজ করতে নিযুক্ত করলেন। বিদ্বান ব্যক্তিরা এরপর নিশ্চিত হন যে সেটি হলো কামাখ্যা মহাপীঠ। তবে কেমন লাগলো এই গল্পটি জানাতে ভুলবেন না। আরও গল্প বাকি রইল, সেগুলি পরের দিন জানাবো। আজ এই পর্যন্তই। থাকবেন ভক্তির সাথে, ভক্তের পাশে।